ইংল্যান্ডের ক্রিকেট সেই সোনালী সময়গুলোকেই কি মিস করছে এখন? হয়তো তাই। বিশ্ব চ্যাম্পিয়নরা যে এখন পরাক্রমশালী থেকে বিশ্ব ক্রিকেটের হাস্যরসেই পরিণত হয়েছে ওয়ানডে ক্রিকেটে। যে আফগানিস্তানকে কোনো একটা সময় পাত্তাই দিত না দলটা, 2015 ও 2019 বিশ্বকাপে একচেটিয়া দাপটে তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছিল আফগানদের, সেই আফগানিস্তানের বিপক্ষেই পরপর দুটি আইসিসি ইভেন্টে পরাজয়। অথচ হেডকোচ ব্র্যান্ডন ম্যাককালামের হাত ধরে টেস্টের মতনই আগ্রাসন ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল ওরা। কিন্তু অবস্থাটা এমন যে টেস্ট জাদু ওয়ানডেতে ছড়িয়ে দেয়া সে তো দূরেই থাক। তিনি সাদা বলের দায়িত্ব নেওয়ার পর প্রথম 10 ম্যাচে 9টাতেই পরাজয় ইংল্যান্ডের। কিন্তু ক্রিকেটের প্রসিদ্ধ এই দলটার কেন এই হাল? কেন দিনকে দিন ডুবছে ইংলিশ ক্রিকেটে জৌলুস? আসলে গোড়াতেই যে সমস্যা পাকিয়ে ফেলেছে ওরা। প্রতিপক্ষকে এভাবেই ধসিয়ে দিতে হবে যাতে ওদের মনোবলটাই ভেঙে যায় একেবারে। আফগানরা সেটা দারুণভাবেই করে দেখিয়েছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। ইংলিশ ক্রিকেটকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে জস বাটলার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়কত্বটাই ছেড়ে দিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। টেস্টে বেন স্টোকস ও ব্র্যান্ডন ম্যাককালামের জুটি জমে উঠলেও সাদা বলে জমছে না বাটলার ম্যাককালাম জুটি। টানা 6 ওয়ানডেতে পরাজয়, টানা 2 ওয়ানডে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায়। 2023 বিশ্বকাপের পর 25 ম্যাচের 18টাতেই হার। অবশ্যই ব্যর্থতার পেছনে কারণ ইংল্যান্ড ক্রিকেটের নতুন ফ্লেভার। 2015 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর 2019 বিশ্বকাপ জয়ের সময়টা পর্যন্ত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে একটা বড় জায়গা জুড়েই ছিল। কিন্তু এরপরই ইংল্যান্ড ক্রিকেট ধসের মূল কারণে পরিণত হয় সেই ঘরোয়া ক্রিকেটটাই। দ্য 100 চালু হওয়ার কারণে কাউন্টি লিস্টে ক্রিকেট কার্যত বিলুপ্ত প্রায়। 2015 থেকে 2019 সালের দল ঘরোয়া ক্রিকেটে লিস্টে খেলে শক্তিশালী হয়েছিল, কিন্তু এই প্রজন্মের সেই অভিজ্ঞতাই নেই। কিছু উদাহরণ দিলেই পরিষ্কার হওয়া যাবে বিষয়টা। হ্যারি ব্রুক, যাকে ইংল্যান্ডের ভবিষ্যৎ সাদা বলের অধিনায়ক ভাবা হচ্ছে, তিনি 2023-এ প্রথম ওয়ানডে খেলেন, অথচ তিনি শেষ লিস্টে ম্যাচ খেলেছেন 2019 সালে। এভাবেই ঘরোয়া ক্রিকেটে টি-20-র কারণে ওয়ানডে অনাগ্রহে পরিণত হচ্ছে ইংলিশ নতুন একটা প্রজন্মের কাছে। আর দ্য 100-এর বিস্তারের সাথে সাথে কোণঠাসা হয়ে পড়ছে দেশটার 50 ওভারি ক্রিকেট, যার ফলাফল এমন এক একটি পরাজয়। 2019 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলে 27 থেকে 32 বছর বয়সী ক্রিকেটার ছিল 12 জন। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা 7 জনে নেমেছে। বর্তমান ইংল্যান্ড দলে ওয়ানডের অভিজ্ঞ ব্যাটার, ম্যাচ পরিস্থিতি সামলানোর মতন পেসার কিংবা অলরাউন্ডারের অভাব। ফিল সল্ট, যিনি টি-20-তে দুর্দান্ত ওপেনার, তিনি ওয়ানডেতে বড় ইনিংস খেলতে ব্যর্থ। তার 30 ওয়ানডে ইনিংসে 5 বারই 30-এর বেশি বল খেলতে পেরেছেন। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির এই দল কাগজে কলমে শক্তিশালী হলেও মাঠের ক্রিকেটে তা অকার্যকর প্রমাণিত হয়েছে জোরে সোরেই। কিন্তু এই সমস্যার সমাধান কোথায়? কিভাবে মর্গানদের সময়কার সেই জৌলস ফেরাতে পারবে ইংল্যান্ড আবারও ওয়ানডেতে? টি-20-র এই যুগে কাজটা সহজ হচ্ছে না ইংল্যান্ডের জন্য। 50 ওভারের ক্রিকেটের জন্য চাই বাস্তবসম্মত পরিবর্তন। কাউন্টিতে লিস্টে ক্রিকেট শক্তিশালী না হলে পিছিয়ে পড়বে ইংল্যান্ডের ওয়ানডে পারফরমেন্স। হেডকোচ ম্যাককালামের টেস্ট কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিও বড় বাধা দলটার। তাই 2027 বিশ্বকাপে ইংল্যান্ডের নাটকীয় পরিবর্তনের জন্য চাই নতুন প্রজন্মের মগজে ওয়ানডের প্রতি ভালোবাসা তৈরি, ঘরোয়া 50 ওভারের ক্রিকেটের শক্ত ভিত।